হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্ট নিয়ে। আর এই মাইনিং প্রজেক্ট সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু অথেন্টিক নিউজ বা অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করব, যেই তথ্যগুলা এর আগে আপনাদের কেউ দেয়নি। আর এই তথ্যগুলো অবশ্যই কিন্তু আপনাদের জানা প্রয়োজন, যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এট ফার্স্ট মনে রাখবেন, আমরা যে সমস্ত প্রজেক্টে কাজ করি অবশ্যই কিন্তু সেই প্রজেক্টের কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার। যেমন আমরা যে ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টে কাজ করতেছি, এখানকার আসলে টোটাল সাপ্লাই কত এবং এক একটা কয়েন বা টোকেনের প্রাইস কেমন হবে এবং কতদিন মাইনিং চলবে এবং তাদের রোড ম্যাপে কি কি বলা আছে এবং তাদের ডিস্ট্রিবিউশন প্ল্যানগুলো কি কি, এই সমস্ত বিষয়গুলা আসলেই কিন্তু আমাদের জানা প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা আপনাদের কভার করার চেষ্টা করব এবং সমস্ত বিষয়গুলা খুবই সহজভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তার আগে একটা কথা বলেনি, অবশ্যই কিন্তু এই প্রজেক্টটা একটা স্ট্রং প্রজেক্ট। যারা যারা এখন পর্যন্ত এখানে জয়েন করেননি অবশ্যই কিন্তু আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন এবং এইভাবে ট্যাপ ট্যাপ করে আর্নিং করা স্টার্ট করে দিবেন। অবশ্যই কিন্তু এখান থেকে ভালো মানের একটা প্রফিট করতে পারবেন। আর যারা যারা অলরেডি এই প্রজেক্টে জয়েন হয়ে গেছেন তারা জাস্ট ওয়েট করেন এখান থেকে প্রফিটটা বুক করার। কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন এখন আমরা মেইন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট আমি চলে যাব তাদের যে আপডেট হোয়াইট পেপারটা আছে সেখানে। তো তাদের হোয়াইট পেপারে আসার পরে এট ফার্স্ট আমি তাদের রোড ম্যাপটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করতেছে যে ভাই, আমরা তো টেলিগ্রামের মাধ্যমে এখানে মাইনিং করতেছি, এটার তো কোনো এক্সটার্নাল অ্যাপ্লিকেশন বা কোনো কিছুই নেই, তাহলে এখান থেকে আমরা ভবিষ্যতে কিভাবে উইথড্র করব? তো এই বিষয়টা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি তাদের রোড ম্যাপটা একটু ফলো করেন, এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু তাদের রোড ম্যাপটাকে টোটালি 3টা ফেজের মাধ্যমে ভাগ করা হয়েছে। তো প্রথম ফেজটা যদি দেখেন, তারা কিন্তু লঞ্চ করছে টেলিগ্রাম বটের মাধ্যমে, এই কথাটা বলা হয়েছে। তো তারপরে এই জায়গায় দেখেন এখানে তারা বলছে এক্সচেঞ্জ অফ শেয়ার ফর ট্যাপ টোকেন উইদিন দ্য বট, মানে আমরা ট্যাপ টোকেনটা এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবো। বর্তমানে কিন্তু আমরা যেটা এখানে ট্যাপ করে আর্নিং করতেছি সেটা কিন্তু টোকেন না, সেটা কিন্তু পয়েন্ট। বিষয়টা বুঝে দেখেন, যেমন আমরা নোট কয়েন মাইনিং এ নোট পয়েন্টটা আর্নিং করছি এবং পরবর্তীতে সেটা কনভার্ট করে আমাদের টোকেন দেওয়া হয়েছে, ঠিক তেমনি এখানে যে আমরা আর্নিং করতেছি মানে ট্যাপ করে যেটা আর্নিং করতেছি সেটা হচ্ছে ট্যাপ পয়েন্ট, সেটা কনভার্ট করে পরবর্তীতে আমাদের কিন্তু টোকেন দেওয়া হবে। এবং তাদের ফেজ 2 তে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু তারা সোয়াপ সিস্টেম লঞ্চ করবে। যদিও তারা তাদের টোকেনটা এক্সচেঞ্জারে মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লঞ্চ করবে, তারপরেও তাদের কিন্তু নিজস্ব একটা সোয়াপ সিস্টেম থাকবে। যেমন ইউনিসোয়াপ আছে, প্যানকেক সোয়াপ আছে, এই সমস্ত সোয়াপ সিস্টেমগুলোর মতো তাদের কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম থাকবে, এটা কিন্তু তারা লঞ্চ করবে। আমরা চাইলে কিন্তু তাদের নিজস্ব সোয়াপ প্ল্যাটফর্মে ট্যাপ টোকেনটা সোয়াপ করে ইউএসডিটি বা অন্যান্য কোনো কারেন্সি নিয়ে নিতে পারবো। তারপরে দেখেন এখানে কিন্তু তারা আরো কিছু অপশন নিয়ে আসে, সেটা হচ্ছে লিকুইডিটি মাইনিং লঞ্চ, মানে তাদের যে ডিসেন্ট্রালাইজ সোয়াপ প্ল্যাটফর্মটা থাকবে সেখানে কিন্তু অবশ্যই লিকুইডিটি অ্যাড করতে হবে। লিকুইডিটি অ্যাড ছাড়া সেখান থেকে কিন্তু আপনারা কোনোভাবে সোয়াপ করতে পারবেন না। তো এই জিনিসটা মূলত তারা ফেজ 2 তে কনফার্মেশন করবে। তারপরে আপনারা দেখেন এখানে আরেকটা কথা বলা হয়েছে, ফেজ 2 তে টোকেন লঞ্চ এন্ড উইথড্রয়াল ক্যাপাবিলিটি, মানে আমরা কিন্তু ফেজ 2 তেই তাদের এখান থেকে উইথড্রটা করতে পারবো, টোকেনটা উইথড্র করতে পারবো এবং পরবর্তীতে সেটা কিন্তু সেল করে প্রফিটটা বুক করতে পারবো। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব তাদের টোটাল সাপ্লাই এবং টোকেন ডিস্ট্রিবিউশন প্ল্যানে। এইখানে লক্ষ্য করেন এখানে কিন্তু তারা টোকেন ডিস্ট্রিবিউশনের যে প্ল্যানিংটা আছে সেটা কিন্তু ডিটেলসে আলোচনা করছে। তো এই জায়গায় অনেকেই কিন্তু একটা বিষয় অবাক হয়ে যাইতে পারে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাদের যে টোটাল সাপ্লাইটা মানে তাদের টোকেনের যে টোটাল সাপ্লাই সেটা হচ্ছে এই জায়গায় লক্ষ্য করেন শুধুমাত্র 1 বিলিয়ন টোকেন। এবং এখানকার যে ডিস্ট্রিবিউশন প্ল্যানটা আছে এই প্ল্যানটা সম্পর্কে আপনারা জানলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এক একটা টোকেনের প্রাইস এখানে কেমন হইতে পারে। যদিও আমি ভিডিওর শেষের দিকে আপনাদের বলে দিব যে আসলে তাদের এক একটা টোকেনের প্রাইস কেমন হইতে পারে, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দেব, এটা কিন্তু কোনোভাবে শিওরলি বলা যাবে না। এখন অনেকেই এখানে প্রশ্ন করতে পারে যে ভাই তাদের টোকেনের টোটাল সাপ্লাই শুধুমাত্র 1 বিলিয়ন কিভাবে? যেমন আমার নিজেরই কিন্তু এখানে 255 মিলিয়ন প্লাস কিন্তু পয়েন্ট আছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন আপনার নিজেরই যেহেতু 255 মিলিয়ন আছে, 1000 মিলিয়নে কিন্তু 1 বিলিয়ন হয়, তাহলে তাদের টোটাল সাপ্লাইটা কিভাবে 1 বিলিয়ন হইলো? তো এই বিষয়টা এট ফার্স্ট আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আমরা যে এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতেছি, এই যে আমি ট্যাপ ট্যাপ করে আর্নিং করতেছি, এটা কিন্তু তাদের টোকেন না, এটা হচ্ছে তাদের একটা পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু পরবর্তীতে কনভার্ট করে সবাইকে টোকেন দেওয়া হবে। বিষয়টা বুঝে দেখেন, যেমন আমরা নোট কয়েনে আর্নিং করছি সেখানকার 10 মিলিয়ন মানে আর্নিং এর মানে গেমের যে 10 মিলিয়ন পয়েন্ট আছে সেই পয়েন্টটা কনভার্ট করে 10 মিলিয়ন সমান কিন্তু 10,000 টোকেন দেওয়া হয়েছে। ঠিক তেমনি এখানেও কিন্তু আপনাদের কনভার্ট করে টোকেনটা দেওয়া হবে। আপনাদের যত বেশি পয়েন্ট থাকবে সেই পয়েন্টের রেশিওতে আপনাদের কিন্তু টোকেনটা দেওয়া হবে এবং সেই
টোকেনটাই কিন্তু পরবর্তীতে আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। আশা করি আপনাদের বিষয়টা আমি বুঝাইতে পারছি। তবে এইখানে কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। যেমন নোট কয়েনে কিন্তু 1000 পয়েন্টের রেশিওতে একটা করে টোকেন দেওয়া হয়েছে, এখানে কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার না যে আপনাদের কতগুলা পয়েন্টে কতগুলা টোকেন দেওয়া হবে। বাট ফিউচারে কিন্তু এই আপডেটটা চলে আসবে এবং আপডেট আসার সাথে সাথে অবশ্যই কিন্তু আমি আপনাদের আপডেটগুলো জানিয়ে দেব। তো তারপরে দেখেন তাদের যে 1 বিলিয়ন টোটাল সাপ্লাই, এই 1 বিলিয়নের মধ্যে 50% কিন্তু তারা কমিউনিটি এয়ারড্রপের জন্য ডিস্ট্রিবিউশনটা করবে। আর কমিউনিটি এয়ারড্রপের মধ্যে কিন্তু আমরাও পড়ি, আমরা যেখানে মাইনিং করতেছি আমাদের ফান্ড হচ্ছে কমিউনিটি ফান্ড। তো কমিউনিটি ফান্ডের জন্য তারা কিন্তু টোটালি 500 মিলিয়ন টোকেনের বাজেট রাখছে, মানে 50% কিন্তু তারা কমিউনিটি এয়ারড্রপের মাধ্যমে ডিস্ট্রিবিউশনটা করবে। তো এখন বিষয় হচ্ছে বাকি যে আরো 50% থাকতেছে এর মধ্যে হচ্ছে ট্রিসারি ফান্ড যে আছে সেখানে কিন্তু তারা 30% মানে 300 মিলিয়ন টোকেন দিবে। তারপরে তাদের টিমের জন্য কিন্তু 10% মানে 100 মিলিয়ন টোকেন রাখা হয়েছে এবং বাকিটা আপনারা লক্ষ্য করেন বাকি আরো 10% আছে মানে 100 মিলিয়ন আছে। তো এই 100 মিলিয়ন কিন্তু তারা অ্যাডভাইজার, মার্কেটিং এবং লিকুইডিটি এর জন্য কিন্তু তারা 10% বা 100 মিলিয়ন টোকেন রাখছে। এখন বিষয় হচ্ছে এই যে 50% মানে 500 মিলিয়ন কমিউনিটি ফান্ডের জন্য রাখা হয়েছে, তো এটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আপনারা দেখেন তাদের কমিউনিটি ফান্ডের জন্য যে 50% বা 500 মিলিয়ন রাখা হয়েছে সেটাকে আবার তারা বিভিন্ন ভাগে যে ভাগ করছে এই জায়গায় লক্ষ্য করেন। প্রথম যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন থ্রু টেলিগ্রাম বট, মানে টেলিগ্রাম বটে আমরা যে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতেছি সেখানে কিন্তু শুধুমাত্র 150 মিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে। আসলে অনেকেই কিন্তু জানে না যে তাদের টোকেনটার নাম কি হবে। তাদের টোকেনটার নাম হবে হচ্ছে ট্যাপস টোকেন, TAPS, এটা হচ্ছে তাদের টোকেনের নাম হবে। তো আমরা যে মাইনিং করতেছি বটের মাধ্যমে আমাদের জন্য মূলত 150 মিলিয়ন মানে 150 মিলিয়ন রাখা হয়েছে। তারপরে দেখেন আরো 100 মিলিয়ন কিন্তু এখানে এয়ারড্রপ ফর অ্যাক্টিভ ইউজারের জন্য রাখা হয়েছে, মানে যারা নিয়মিত এখানে কাজ করতেছে এবং নিয়মিত অ্যাক্টিভ থাকতেছে তাদের জন্য কিন্তু আরো এখানে 100 মিলিয়ন রাখা হয়েছে। যেমন নোট কয়েনের বিষয়টা যদি আপনারা একটু লক্ষ্য করেন সেখানে কিন্তু কিছু পরিমাণ বোনাস দেওয়া হয়েছে, মানে আপনাদের ট্যাপ ট্যাপ করে আর্নিং এর পাশাপাশি কিছু পরিমাণ কিন্তু বোনাস দেওয়া হয়েছে। ঠিক তেমনি এখানেও কিন্তু আপনাদের বোনাস দেওয়া হবে, যার কারণে আমি বলতেছি আপনারা যদি বোনাসটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই নিয়মিত এখানে কাজ করবেন এবং অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এক লাগারে 2 দিন 3 দিন এইভাবে যদি আপনারা গ্যাপ দেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে কোনো ধরনের বোনাস পাবেন না। আর বোনাসের যে ফান্ড সেটা কিন্তু অনেক বেশি ফান্ড, টোটালি 100 মিলিয়ন কিন্তু শুধুমাত্র বোনাসের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হবে। তারপরে আরো 100 মিলিয়ন কিন্তু লঞ্চ পুলের জন্য রাখা হয়েছে, মানে বিভিন্ন এক্সচেঞ্জার, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের মাধ্যমে তারা কিন্তু লঞ্চ পুল দিবে। তো সেখানে মূলত 100 মিলিয়ন টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে। তারপরে দেখেন লিকুইডিটি সাপোর্ট, মানে যখন তারা এক্সচেঞ্জারে লিস্টেড করবে তখন কিন্তু সেখানে একটা লিকুইডিটি অ্যাড করতে হয়। তো সেটার জন্য মূলত তারা 150 মিলিয়ন ট্যাপস টোকেন এখানে বাজেট রাখছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা তাদের টোকেন ডিস্ট্রিবিউশন প্ল্যানটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। তো এখন অনেকে এই জায়গায় প্রশ্ন করতে পারে যে ভাই আমরা যেটুকু এখান থেকে আর্নিং করবো আমরা কি টোটালি একসাথে সেল করতে পারবো নাকি এখানে কিছু পরিমাণ লক সিস্টেমে থাকবে? তো এই বিষয়টা কমিউনিটি এয়ারড্রপের জন্য এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। তবে তাদের যে ট্রিসারি ফান্ড আছে যেখানে তারা 30% ডিস্ট্রিবিউশন করবে সেখানে কিন্তু তাদের একটা লক সিস্টেম আছে। তারা কিন্তু মান্থলি মানে প্রতি মাসে মাসে 5% করে আনলক করতে পারবে। তবে আমাদের বিষয়টা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। যদি ফিউচারে তারা ক্লিয়ার করে দেয় যে আমাদেরও এখানে আনলক সিস্টেম বা ভেস্টিং সিস্টেম থাকবে তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিব। তবে যদি ভেস্টিং সিস্টেম থাকে তাহলে কিন্তু আমাদের লস হবে না, আমাদের কিন্তু বরং লাভ হবে। এখানে কিভাবে লাভটা হবে আমি আপনাদের বুঝিয়ে দিই। যখন এটা ভেস্টিং সিস্টেমে থাকবে তখন কিন্তু মার্কেটে সামান্য পরিমাণে টোকেন আসবে, আর যত কম পরিমাণে টোকেন মার্কেটে আসবে তত কিন্তু এটার প্রাইসটা বেশি থাকবে। এখন আমি জাস্ট আপনাদের প্রাইসটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আপনারা যদি অন্যান্য প্রজেক্টের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। অন্যান্য প্রজেক্টের তুলনায় এখানে কিন্তু সাপ্লাইটা অনেক কম, শুধুমাত্র 1 বিলিয়ন টোকেন কিন্তু তারা সাপ্লাইয়ে রাখছে, মানে টোটাল সাপ্লাইয়ে রাখছে এবং এ থেকে কিন্তু অনেকগুলা ফান্ডে তারা তাদের টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। তো এখন বিষয়টা হচ্ছে এই প্রজেক্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং এবং তাদের কমিউনিটি কিন্তু অনেক বেশি স্ট্রং। বিষয়টা বুঝে দেখেন, কমিউনিটি কিন্তু যত বেশি হবে তাদের হোল্ডারের সংখ্যা কিন্তু তত বেশি হবে এবং এদের যে প্ল্যানগুলা সেগুলা কিন্তু অনেক স্ট্রং। কিভাবে আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই। যারা যারা এখানে টোকেনগুলা হোল্ড করে রাখবে তারাও কিন্তু এখান থেকে কিছু পরিমাণে রেওয়ার্ড পাবে, আর যার কারণে অনেক ইউজার কিন্তু এখানে টোকেনগুলা হোল্ড করে রাখবে। আর যত বেশি হোল্ড করে রাখবে তত কিন্তু এটার প্রাইসটা বাড়বে এবং সাপ্লাইয়ের দিক দিয়েও কিন্তু এটা অনেক নিম্নে আছে, মানে অনেক কম সাপ্লাই তাদের। তো সেই
সেই হিসাবে যদি আমরা হিসাব করি, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, 50 সেন্ট থেকে $1 কিন্তু এক একটা কয়েনের প্রাইস থাকবে। আপনারা জাস্ট আমার কথাটা মিলিয়ে দেখবেন। এখন ভিডিওর শেষের দিকে আমি জাস্ট আপনাদের আরেকটা বিষয় বলে দিই, অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করতেছে যে ভাই এখানে আর মাইনিংটা কতদিন চলবে। তো এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার করে নাই, তবে আমি একটা ইনসাইড নিউজ থেকে জানতে পারছি মোটামুটি 6 মাস কিন্তু এদের মাইনিংটা চলবে। তো 6 মাসের মধ্যে টোটালি কিন্তু 4 মাস চলে গেছে, আর কিন্তু 2 মাস থাকতেছে। তো আমি যেটা ধারণা করতেছি 2 মাসের মধ্যেই কিন্তু এদের মাইনিংটা শেষ হয়ে যাবে, যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু এখানে অ্যাক্টিভ থাকবেন এবং অবশ্যই কিন্তু নিয়মিত আর্নিং করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।